শোনো তিনি, আমার নাম হচ্ছে কে এম ফিরোজ, ডিরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এই ধরো আমার দীর্ঘ এই 20-25 বছরের অভিজ্ঞতার থেকে, যেমন ধরো শাবানা, ববিতা, সুজাতা, কবরী, শাবনূর, পূর্ণিমা, নাম কয়জনের কম, এদের সাথে আমার এরকম একটা সম্পর্ক, ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত, মানে আমার অনুমতি লাগে না যাইতে। আমি সব সময় অবাধে চলাফেরা করতে পারি। আচ্ছা ফিরোজ ভাই, শাবনূর কি খেতে পছন্দ করে? কি বললা? আহা, এমন একটা বিষয় নিয়ে তোমার সাথে আলাপ করতেছি, মানে কিভাবে তুমি মানে ক্যারেক্টারে ঢুকবা, কিভাবে তুমি সিনেমায় নাচবা, কিভাবে গান গাইবে, এইগুলো আমার জিজ্ঞেস না করে তুমি আমার জিজ্ঞেস করতেছো শাবনূর কি খেতে পছন্দ করে। ফিরোজ ভাই, আপনিই তো সব সময় আমাকে ডায়েট কন্ট্রোল করতে বললেন, সেজন্য তো জিজ্ঞেস করলাম শাবনূর কি খেতে পছন্দ করে। না না, সেটা তো সময় আছে, মানে একটা ব্যাপার আছে না, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা হইতেছি এই প্রসঙ্গে তুমি কথা কইবে। শোনো, নায়িকা হইতে যে সমস্ত গুণাগুণ থাকা দরকার তোমার মধ্যে আছে, ঠিক আছে? সরি, ফোনটা দিয়ে নিয়ে। হ্যালো, 1 মিনিট। আর দূর ভাই, আপনি কি কর না করেন, এত কম টাকায় ছবি হয় না, আমি বানাই না। আমি কে এম ফিরোজ, ডিরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে, শোনেন, আমার ছবি অন্যরকম, অন্য স্টাইলের, কথা বুঝছেন? নায়িকা আমি ঠিক করব, নায়ক আমি ঠিক করব। হ্যাঁ, আচ্ছা, রাখি। আপনার ছবিটা তো খুব আনন্দি ফিল করতেছি। আপনার মতো একজন বিশাল ডিরেক্টর আমার কাছে আসছেন আমার এই ছোট দুয়ারের মধ্যে। আমি আপনি তুলেন, আমি আসলে পারবো না আপনার সামনে তুলতে। আচ্ছা, তোমার নাম জানো কি? আমার নাম বাবু, আর সবাই পিন্ডিল বাবু বলেই ডাকে। শোনো, আমি কে এম ফিরোজ, ডাইরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে, তোমার ছবি তোলার হাত অসাধারণ। তোমার ছবি তোলা আমি দেখছি, কালার, লাইট সব কিছু মিলে মানে সেই রকম যায়। রিক্তার ছবিগুলো আমি তোমার হাতে তুলতে চাই। আমার নেক্সট ছবির নায়িকা হচ্ছে রিক্তা। রিক্তারে কিন্তু দেখতে একদম মৌসুমীর মতো লাগে, একদম মৌসুমী। এতবার পারমিশন দিলাম, তুমি ছবিগুলো তোলো। আর তাহলে আমি তুলতেছি, আপনি অ্যাঙ্গেল লাইট সব আপনি দেখেন। আমি দেখবো। ঠিক আছে, তাহলে পরে আমি তুলি না। আচ্ছা, হাসি হাসি, স্মাইল। একটা হাসি মারেন, হাসি মারেন। ব্যাস। তাহলে পরে আর কি করা যায়? হ্যাঁ, তোলো। এই সাইডে, এই side থেকে? হ্যাঁ, এই গেলে আরেকটা আরেকটা। এই। লাইটটা নিয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, এই। তাহলে পরে এখন একটা আবদার ছিল আমার একটা, মানে ছোট মানুষ হিসাবে আপনার কাছে একটা আবদার। শোনো বাবু, ছোট বড় যে কোনো আবদার তুমি আমার কাছে করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি আমার নায়িকার ছবি তুলছো, কি আবদার তুমি বলে ভালো। আসলে হয়েছে কি, আপনার যদি কিছু মনে না করে মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন, আমি একটু সেভ করে রাখি। হ্যাঁ, অবশ্যই। শোনো রিক্তা, 10 বছর আগেও যদি হয়তো এইভাবে রিক্সায় করতে পারতাম না। ধরো দিন পাল্টাইছে, তাই না? সবাই পাল্টাইছে, তোমার আর আমারও পাল্টাইতো, বুঝছো? আমার তো দুজনের মধ্যে চেঞ্জ হয়েছিল। এই যে ফিরোজ ভাই, আপনি আমার কাঁধে হাতটা রাখলেন না, এটাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমার উপর দিয়ে চাপবে যাবে। না, তুমি যেটা বলছো এটা ঠিক, কেন মফস্বল শহরে একজন আরেকজন এই অবস্থা দেখলে এটা মনে করাটাই স্বাভাবিক। এটা তো আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি জিনিসটা। এলাকাটা তো মাথা রাখতে হবে, তাই না? কারণ এলাকাটা তো আমার না, তোমাদের, তাই না? তোমার সবাই চিনে, ছোট্ট একটা জায়গা, একটা কিছু বলতেই পারে। আমি তো সেভাবেই করবো। হ্যাঁ হ্যাঁ। আরে ভাইজান, আপনি কি খবর, ভালো? ভালো আছি ভাইজান, আপনি আসলেন। আচ্ছা, আমি নড়াইলে যে কদিন আছি তো আমুই, তাই না? জি ভাইজান। আর ওই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথাবার্তা বলে। জি ভাইজান, আপনার যখন ইচ্ছা, যখন ইচ্ছা আপনি চলে আসবেন, আপনার কোনো বাধা নাই। না, আমি তো তোমার ব্যক্তিগতভাবে পছন্দ করি। জি জি আর আমি কিন্তু অন্য অন্য দোকান টোকানে খুব কম যাই। জি, আমি এই জানি। নড়াইলে আইছি, আইয়া তোমার সাথে পরিচয়, তোমার সাথে এই দোকানে আমি আসা যাওয়া বেশি করি। তো ভালো থেকে আবার না অসুবিধা বসেন নেই। একটু ভাই। না না, একটু চা খাই যান। না চা খাবো না। একটু চা খাই যান। চা খাই, বাইরে থেকে খাইছি। হ্যাঁ। এই আবার আমনি অসুবিধা নেই। আসবেন ভাই, খুশি হবো ভাই, আচ্ছা ভাই। খুশি হবো।